সম্মানিত সুধীমণ্ডলী, একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, এই এতটুকুই আমাদের চাহিদা ছিল। কিন্তু দুঃখের বিষয়ে চাহিদা পূরণ হয়নি। আমরা দেখছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরে, শুধু আজকে নয়, অস্থিরতা চলে আসছে। যুগ যুগ ধরে এই সমস্ত অন্যায় অপকর্ম এবং জুলুম চলে এসেছে। কোনো সময় মাত্রা একটু কম, কোনো সময় একটু বেশি। জুলুম কখনো বন্ধ হয়নি এবং জুলুম থেকে জাতি মুক্তিও পায়নি। তার সবচেয়ে নিদারুণ শিকার হয়ে মাত্র 2 দিন আগে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে 8 বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে, লজ্জা, লজ্জা এই সমাজ, লজ্জা এই দেশ, লজ্জা এই জাতি। আমরা 8 বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব নয়। ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের অপকর্মকে দমন করা বা বন্ধ রাখা রাষ্ট্রের জন্য সম্ভব। রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে, তাহলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কার থেকে ঠেকে দিতে পারে। জামাতের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে ভাবলাম, আজ বাংলাদেশের জামাত শিবির বীর দর্পে এগিয়ে যাচ্ছে। আর শেখ হাসিনা যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল এবং করেছিল, সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বিশ্বাস করেন, আমি অবাক হয়েছি, অনুপ্রাণিত হয়েছি জামাতের গতকালকের ইফতার মাহফিলটি দেখে। যেই চিনমৈত্রী সম্মেলন তো দূরের কথা, ঢাকা শহরের কোনো একটি 1 স্টার 2 স্টার হোটেলে পর্যন্ত জামাত শিবিরকে কোনো কার্যক্রম পর্যন্ত করতে দিত না আওয়ামী লীগ। ইফতার মাহফিলগুলোতে বন্ধ করে দেওয়া হতো পুলিশ পাঠিয়ে। সেই জায়গায় বীর দর্পে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সমস্ত স্পেসটা ভাড়া নিয়ে নিচতলা দোতলা সব জায়গায় লোকে লোকারণ্যে সমগ্র বাংলাদেশের বিভিন্ন দলমতের মানুষদেরকে ডেকে এনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের দৃঢ়চেতা বক্তব্য সত্যি আমাকে আনন্দিত করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এবার জামাত ইসলামের প্রশংসা করলো বিএনপি নেতা ডক্টর ফজলুল হক। আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদেরকে নিয়ে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ইফতার মাহফিলটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আমরা দেখেছি আমাদের দেশে একটি দলের ইফতার মাহফিলকে কেন্দ্র করে দলের লোকেরাই গন্ডগোল লাগিয়ে একে অপরকে মারার চেষ্টা করে। একজন ইতিপূর্বে মারাও গেছে, আপনারা লক্ষ্য করেছে। আর জামাত ইসলামের ইফতার মাহফিলগুলো সারা দেশে যদি দেখেন, একটু পর্যবেক্ষণ করে দেখেন, যে তাদের চেয়ে জামাত ইসলামের মাহফিলগুলোতে লোক সংখ্যা অনেক হয়, কিন্তু নাই কোনো হানাহানি, নাই কোনো মারামারি, নাই কোনো ইফতার নিয়ে টানাটানি। অথচ আমরা দেখেছি তাদের অন্য একটি দলের আমাদের অন্য ভাইদেরকে যারা ইফতার মাহফিলও পর্যন্ত দ্বন্দ্ব করে, সমাবেশতে চেয়ার নিয়ে মারামারি, এটা তো আছে। ইফতার মাহফিলকে কেন্দ্র করে তারা মারামারি এবং হানাহানি করে। অথচ জামাত ইসলামের দৃশ্যটা আসলে ভিন্ন রকম। এজন্য বিএনপি নেতা ডক্টর ফজলুল হক জামাত ইসলামের ইফতার মাহফিলকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসুন বিএনপি নেতা ডক্টর ফজলুল হকের বক্তব্যটি আমরা প্রথমে শুনে আসি, পরবর্তীতে যে ইফতার মাহফিলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটিও আমরা শুনবো। তো আসুন আমরা প্রথমে বিএনপি নেতা ডক্টর ফজলুল হকের বক্তব্যটি আমরা শুনে আসি। জামাতের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে ভাবলাম, আজ বাংলাদেশের জামাত শিবির বীর দর্পে এগিয়ে যাচ্ছে। আর শেখ হাসিনা যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল এবং করেছিল, সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বিশ্বাস করেন, আমি অবাক হয়েছি, অনুপ্রাণিত হয়েছি জামাতের গতকালকের ইফতার মাহফিলটি দেখে। যেই চিনমৈত্রী সম্মেলন তো দূরের কথা, ঢাকা শহরের কোনো একটি 1 স্টার 2 স্টার হোটেলে পর্যন্ত জামাত শিবিরকে কোনো কার্যক্রম পর্যন্ত করতে দিত না আওয়ামী লীগ। ইফতার মাহফিলগুলোতে বন্ধ করে দেওয়া হতো পুলিশ পাঠিয়ে। সেই জায়গায় বীর দর্পে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সমস্ত স্পেসটা ভাড়া নিয়ে নিচতলা দোতলা সব জায়গায় লোকে লোকারণ্যে সমগ্র বাংলাদেশের বিভিন্ন দলমতের মানুষদেরকে ডেকে এনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের দৃঢ়চেতা বক্তব্য সত্যি আমাকে আনন্দিত করেছে। আমি ভাবলাম যে আমরা যখন অনলাইনে বিভিন্ন জায়গায় কথা বলছি, আমরা একে অপরের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছি, গালিগালাজ করছি, রাজনৈতিকভাবে অসুস্থ রাজনীতি চর্চা করছি, তখন গতকালকের জামাতের ইফতার মাহফিল একটি ঐক্য সম্মেলনের রূপ নিয়েছে। আমার চোখে দেখা যারা কখনোই জামাতকে সমর্থন করে না, ভবিষ্যতেও হয়তো করবে না, এরকম মানুষরা গতকালকের জামাতের আয়োজন দেখে আনন্দিত হয়েছে, উৎসাহ বোধ করেছে এবং তাদের ইফতার মাহফিলকে শিক্ষণীয় হিসাবে গ্রহণ করেছে। গতকালকের বাংলাদেশের
সেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সিনিয়র নেতা, স্থায়ী কমিটির মেম্বার, সাবেক মেয়র, সাবেক এমপি জনাব মির্জা আব্বাস সাহেব উপস্থিত ছিলেন এই জামাতের অনুষ্ঠানে। জামাতের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম ইসলামী সেরা দল ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাইয়ের পীর সাহেবের আপন বড় ভাই, যিনি চরমনাই আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, তিনি উপস্থিত ছিলেন। মাদানী সাহেব উপস্থিত ছিলেন। তাদের সংগঠনের প্রায় ৫-৭ জন সিনিয়র নেতৃবৃন্দ, মহাসচিব লেভেল থেকে শুরু করে তারা সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো, ইসলামিক এবং বাংলাদেশে যারা স্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য ১৬ বছর লড়াই করেছেন, ছোট বড় সব দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। আমি দেখেছি তাদের চোখের ভাষা, মুখের ভাষা। একটি জিনিস তারা যে কোনো মূল্যে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে জামাত সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটি উপহার দিতে পেরেছে, এবং এত সুশৃঙ্খল প্রোগ্রাম আমাদের অনেকের পক্ষেই সম্ভব নয়। আমি দুটো প্রোগ্রামকেই ধন্যবাদ জানাই এ যাবৎকালের সেরা প্রোগ্রাম হিসাবে। একটি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রোগ্রামে গিয়েছিলাম, সেটা আমার কাছে অনেক সুন্দর প্রোগ্রাম মনে হয়েছে। আর সর্বশেষ গতকালকের যে প্রোগ্রামটি ঐতিহাসিকভাবে মানুষের কাছে প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রোগ্রাম। থই থই করছে মানুষ, গাড়ির বহর নিয়ে মানুষ আসছে, ঢুকছে, কোনো টুটা শব্দ নেই, যার চেয়ারে সে বসছে। সমগ্র প্রোগ্রামটা এমনভাবে সাজানো যে সমগ্র জামাতের আমির লেভেলে যারা আছেন, বিভিন্ন থানা জেলা পর্যায়ের, তারা পর্যন্ত সেখানের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। এক কথায় তারা আমাদেরকে ডেকে নিয়েছেন, আর তারা হোস্ট হিসাবে সেখানে আমাদেরকে গেস্টের মর্যাদা দিয়ে সম্মান জানিয়ে তারা সেই আয়োজনটা সম্পন্ন করেছেন। ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক আপনার বাহাউদ্দিন সাহেব, যিনি সাবেক মন্ত্রী এম এ মান্নান সাহেবের সন্তান, বাংলাদেশ জমিয়াতুল মোদারিসিনের, আমি সেই ভদ্রলোককেও দেখেছি। সেই বাহাউদ্দিন সাহেব গতকালকে উপস্থিত থেকেছেন। আমি সে কারণেই বলেছি যে এখানে মতের ভিন্নতা, আদর্শের ভিন্নতা, দলের ভিন্নতা থাকা সত্ত্বেও এই মানুষগুলোর উপস্থিতি প্রমাণ করে জামাত তার স্বীয় মর্যাদা রক্ষার্থে কাজ করে যাচ্ছে। কাজ করলে যে আসলে তাদের কোনো পতন নেই, তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে না, তার প্রমাণ এই জামাতের কার্যক্রম। গতকালকের ইফতার মাহফিলটা সেটার একটা উদাহরণ হিসেবে সৃষ্টি হয়েছে। জামাতকে নিয়ে বহু সমালোচনা, আলোচনা থাকতেই পারে, যে কোনো ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে কিংবা পক্ষে আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু জামাতের সুশৃঙ্খল সংগঠন যে, সে ব্যাপারে কারো দ্বিধাদ্বন্দ্ব নেই যে এই সংগঠনটি কিভাবে সুশৃঙ্খলতার জায়গায় পৌঁছে গিয়েছে এবং নেতৃত্বের জায়গায় পৌঁছে গিয়েছে। বাংলাদেশে এখন যে কোনো মানুষের কাছে জামাতকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো পরিস্থিতি নেই। এখন মানুষ জামাতকে জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। আমি নিজেও জামাতের অনেক কার্যক্রম দেখে আনন্দিত হই, আন্দোলিত হই, উৎসাহ বোধ করি, এবং আমি তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। আজকের জামাতের এই উদারতা, জামাতের এই ঐক্যের মানসিকতা, ডাক্তার শফিকুর রহমান সাহেবের দৃঢ়চেতা বক্তব্য, এটা সত্যিই বাংলাদেশকে যেমন এগিয়ে নিয়ে যাবে, আমি বিশ্বাস করি জামাত ইসলামকেও এগিয়ে নিয়ে যাবে। ডাক্তার শফিকুর রহমান গতকালকে বলেছেন আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেই আওয়ামী লীগ এই জামাত শিবিরকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার মাত্র ৩-৪ দিন আগে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। ১৩ সালে শাহবাগ তৈরি করে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, সেই জামাতের প্রায় ১১ জন শীর্ষ নেতা নাকি জেলে বসে মারা গিয়েছেন, এবং অধিক ৬ জনের মতো তারা ফাঁসির কাস্টে ঝুলেছে। সেই মানুষগুলোকে হত্যা করেছে আওয়ামী লীগ। আজকের সেই জায়গায় জামাত ইসলাম বাংলাদেশে বীর দর্পে চলছে, কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে নাই। এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাত জুতা পায়ে দিয়ে ঘুরবে, উঠবে, এ স্বপ্ন দেখা ছিল অসম্ভব গত ১৬ বছরে, কিন্তু জামাত আজকের সেটা পেয়েছে। কেন? অন্যতম কারণ হচ্ছে জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করতে 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 এখন জনগণের হৃদয়ে স্থান অর্জন করেছে। আমি অবশ্যই তাদেরকে স্যালুট জানাই, এবং আপনাদের এই দৃঢ়চেতা এবং সংগ্রামী জীবনের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পথ অনেক কষ্টের, পথ কঠিন থাকবেই। আপনাদের জীবনের কষ্টের সব কিছুই ইতিমধ্যেই অর্ধেকের বেশি শেষ করে ফেলেছেন। কি আর হারাবেন আপনারা? আপনাদের সবই তো হারিয়েছেন। আপনার দলের শীর্ষ নেতা আমির থেকে শুরু করে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে হাসতে হাসতে। আপনাদের আর হারানোর কিছু নেই।
এখন আপনাদেরকে হুমকি ধামকি দিয়ে কেউ কোনো লাভ করতে পারবে না। বাংলাদেশের বর্তমান বাস্তবতা হচ্ছে ইসলামী মূল্যবোধের শক্তিকে অবজ্ঞা করার কারো কোনো শক্তি নেই। আপনারা যখন শক্তিশালী হবেন আপনাকে সবাই গুনতে বাধ্য, জানতে বাধ্য, স্পেস দিতে বাধ্য, আপনাকে নিয়ে চলতে বাধ্য হবে। আজকের সেটা জামাত প্রমাণ করেছেন। আমি আপনাদের এই বৃহত্তর যে মানসিকতা, বড় মানসিকতা এবং এই যে ব্যয় করে অনুষ্ঠান করা, সমাজের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা, কেউ অসহায় হলে তার কাছে চলে যাওয়া, হিন্দু হোক মুসলমান হোক তার পাশে দাঁড়ানো, শিশু নির্যাতন হোক কিংবা ধর্ষণ হোক তার পাশে দাঁড়ানো, এই মানসিকতাই জামাতকে অনেক উচ্চ জায়গায় নিয়ে যাবে। অতএব বাংলাদেশের কে কোন জায়গায় অবস্থান করছে এটা বুঝতে হলে আপনাকে ব্যালট পেপার ছাড়তে হবে, তখনই প্রমাণ হবে বাংলাদেশে আসলে কার কত জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কিংবা কমছে। আমরা গতকালকের এই ইফতার মাহফিল থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটি ঐক্যের মহড়া ছিল। জাতীয়তাবোধ, ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং দেশের স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে। আমরা যে যেখানেই থাকি না কেন ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। জামাতের ওই প্রোগ্রামে যেভাবে সবাই একত্র ছিলেন, বাংলাদেশের রাজনীতিতেও শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এবং ভারতীয় আধিপত্যবাদকে রুখতে ঐক্যবদ্ধ থাকবেন, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আপনাদের সুশৃঙ্খল আয়োজনের জন্য আমি আবারও ধন্যবাদ জানাই। এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের বক্তব্য আপনারা শুনেছেন যে জামাতের ইফতার মাহফিলকে কেন্দ্র করে তিনি কি বক্তব্য দিচ্ছেন সেটা আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা যে গতকালকে ইফতার মাহফিল হচ্ছে সেখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলদেরকে উদ্দেশ্য করে এবং বর্তমান এই রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কি ইম্পর্টেন্ট বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটি আসলে সবারই শোনা পর্যন্ত। আসুন আমরা বিস্তারিত আমিরে জামাতের মুখ থেকে আমরা সেই বক্তব্যটি শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুক্ত পরিবেশে পবিত্র রমাদানুল কারিমে এই ধরনের একটি আয়োজন সম্পন্ন করার তৌফিক আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকের এই ইফতার মাহফিল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা প্রিয় বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি এবং 2024 সালের 5ই আগস্ট, যেটাকে 36 জুলাই বলা হচ্ছে, যাদের সীমাহীন ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি এই যুগ যুগ ধরে যারা দেশ এবং জাতির জন্য, দিন এবং ইসলামের জন্য শাহাদত বরণ করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে যারা জাতীয় মুক্তির জন্য লড়াই করতে গিয়ে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রবের দরবারে আহত এবং পঙ্গু ভাই বোনদের পূর্ণ সুস্থতা কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা খুবই কৃতজ্ঞ, আমরা অভিভূত যে আপনারা আমাদের দাওয়াত কবুল করে আপনাদের মূল্যবান সময় কোরবানি করে এখানে এসে হাজির হয়েছেন। এর ঋণ পরিশোধ করার শক্তি আমাদের নেই। মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই ভালোবাসা, আন্তরিকতা এবং ত্যাগের উত্তম বিনিময় দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় দান করেন এবং আল্লাহ তাদের যেন আপনাদের মর্যাদাও বৃদ্ধি করে দেন। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় দেশের স্বাধীনতার এক এক করে 53টি বছর কেটে গেল। এর মধ্যে ক্ষমতার অনেক হাত বদল হয়েছে। যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে, যে প্রত্যাশাকে সামনে রেখে প্রিয় দেশটি স্বাধীন হয়েছিল, সকলেই বলে যে আমরা সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। কেন হইনি আজকে তার চুলচেরা বিশ্লেষণ করার অবকাশ নেই। শুধু সরল স্বীকারোক্তি হচ্ছে যে আমরা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তিকে এক জায়গায় মিলাতে পারিনি। আমরা দেখেছি বাংলাদেশের ক্ষমতায় যারা গিয়েছেন তারা, আমি দুঃখিত, দুইজন ভলেন্টিয়ার এই দিকে দুই ইয়েতে দাঁড়াবেন আর দুইজন ওখানে দাঁড়াবেন, কেউ যেন ক্রস না করে। ওই যে এখানে দাঁড়ান, তারা কেউ ক্রস করতে দিবেন না। মিডিয়ার ভাইদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, এই এতটুকুই আমাদের চাহিদা ছিল। কিন্তু দুঃখের বিষয়ে চাহিদা পূরণ হয়নি। আমরা দেখছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরে, শুধু আজকে নয়, অস্থিরতা চলে আসছে। ভাই আপনারাই যদি করেন, আপনাদের জন্যই তো আমি এটা করেছি, আগে করতেন রে ভাই। যুগ যুগ ধরে এই সমস্ত অন্যায়, অপকর্ম এবং জুলুম চলে এসেছে। কোনো সময় মাত্রা একটু কম, কোনো সময় একটু বেশি। জুলুম কখনো বন্ধ হয়নি এবং জুলুম থেকে জাতি মুক্তিও পায়নি। তার সবচেয়ে নিদারুণ শিকার হয়ে মাত্র 2 দিন আগে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে
8 বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে, লজ্জা, লজ্জা এই সমাজ, লজ্জা এই দেশ, লজ্জা এই জাতি। আমরা 8 বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব নয় ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের অপকর্মকে দমন করা বা বন্ধ রাখা। রাষ্ট্রের জন্য সম্ভব। রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে, তাহলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কার থেকে ঠেকে দিতে পারে। আমাদের অভাবটি হচ্ছে এই জায়গায়। আমাদের শিক্ষিত লোকের কোনো অভাব নেই, কিন্তু কি শিক্ষিত, কেউ অর্ধশিক্ষিত, কেউ অক্ষর জ্ঞান বঞ্চিত। আজকে আমরা একাকার হয়ে গিয়েছি নৈতিক শিক্ষার অভাবে। এই অবক্ষয় দেখা দিয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আগামীর বাংলাদেশ যেন নৈতিক শিক্ষা নির্ভর একটি বাংলাদেশ হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড মজবুত হলে, শক্তিশালী হলে জাতীয় শক্তিশালী হবে। এখন না আছে আমাদের নৈতিক মান, না আছে আমাদের জাগতিক মান। আমাদের শিক্ষা এখন অর্থহীন। আমরা একটা সার্টিফিকেট হাতে দেই আমাদের সন্তানদের, কিন্তু সেই সার্টিফিকেটের কোনো মর্যাদা নেই, কোনো ওজন নেই। আমরা এমন শিক্ষা এবং সার্টিফিকেট দেখতে চাই না। সেই বাংলাদেশটি আমাদের গড়া প্রয়োজন। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ গড়ার কারিগরের হাত, কর্মীর হাত। এবং এটি সম্ভব। দুনিয়ায় যত জাতি উন্নত হয়েছে তারা শিক্ষা দিয়ে উন্নত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দল বিশ্বাস করে, শিক্ষাকে যদি তার নৈতিক ভিত্তির উপর সর্বাধিক মানবিক এবং জাগতিক উৎকর্ষ দিয়ে গড়ে তোলা যায়, তাইলেই কেবল একটা সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কারণ ওখান থেকে ওই মানুষটি বের হবে যিনি যত বড় শিক্ষিত হন, সমাজের যত বড় দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তিনি একথা বিশ্বাস করবেন, আমার এই শিক্ষার পিছনে, বেড়ে ওঠার পিছনে, আজকের এই দায়িত্বে আসার পিছনে এদেশের প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আমি যে বিদ্যালয়ে লেখাপড়া করেছি, যে কলেজে লেখাপড়া করেছি, যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, সেই সবগুলার ইট, পাতন, নুড়ি, বালু, সিমেন্ট, রড সবগুলা কেনা হয়েছে। মিস্ত্রির হাত লেগেছে ওই ট্যাক্সের টাকা দিয়ে। সুতরাং আমি কেবল আমার পরিবারের নয়, আমি গোটা জাতির এবং গোটা জাতির কাছে আমার দায় রয়েছে। এই অনুভূতি যখন নাগরিকদের মধ্যে পয়দা হবে, তখন কারো অধিকার আর কারো দ্বারা লঙ্ঘিত হবে না। কিন্তু এই অনুভূতিটুকু সৃষ্টি না হওয়া পর্যন্ত অধিকার দোলন এবং লঙ্ঘন চলতেই থাকবে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা হয়তো সকলেই ছিলেন না, কিন্তু অনেকে ছিলেন। 2023 সালে, 2024 সালে গেল রমজানে আমরা সোনারগাঁও হোটেলে ছোট্ট একটা আয়োজন করেছিলাম। আমরা আমাদের দলের নামেই বুকিং দিলাম। কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করলো, দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে। আমরা বললাম, কি সেই দুঃখ প্রকাশ? তারা বললেন, মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না। আমরা বললাম, ঠিক আছে, আমরাই আমাদের ব্যানার আমরা দিব না। বললো, তাইলে আর কোনো অসুবিধা নেই। আমাদের ইফতার মাহফিল শুরু হওয়ার 3 ঘন্টা আগে পুলিশ পাঠিয়ে দিয়ে বলা হলো, আপনারা ইফতার মাহফিল করতে পারবেন না। আমি তখন আমার বাসা থেকে সোনারগাঁও হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন, কি করবো? আমি বললাম, আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কি এসে গেছেন? বলে যে হ্যাঁ, তাদের অনেকেই এসে গেছে। আমি বললাম যে তাদেরকে বলে দিন, আমাদের মেহমানরা এসে গেছেন, পারলে তোমরা বের করে দাও। আমরা কাউকে এখান থেকে বিদায় দিতে পারবো না, এবং আমি আসছি। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন, আর আপনারা অপেক্ষা করেন। আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, আমাদের অপরাধ কি? বলে যে স্যার, আপনাদের কোনো অপরাধের বয়ান আমরা দিতে পারবো না, আমরা প্রচন্ড চাপে আছি। আমি বললাম, সেই চাপটা কে দে? ওই যে উপর মহল থেকে। আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না, এটা আমার নাগরিক অধিকার। আমি কোনো অবৈধ পার্টি নয়, আমি কোনো নিষিদ্ধ পার্টি নয়। আমার এখানে অধিকার রয়েছে। আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে, আর সেই দাওয়াত কবুল করে লোকেরা এসেছে। আমি শুধু অতীতের ফ্যাসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। এই ছিল আমাদের বাংলাদেশ। আমরা 13.5 বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে অসংখ্য শত শত কার্যালয়ের একটাও আমরা খুলে কাজ করতে পারিনি। সবগুলো কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল। আপনারা জানেন, এক এক করে আমাদের 5 জন শীর্ষ দায়িত্বশীলকে তৎকালীন আমিরে জামাত সহ অত্যন্ত নির্মমভাবে পাশবিক কায়দায় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখোমুখি করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আরো 6 জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আর একজন মৃত্যু যন্ত্রণা কাঁধে নিয়ে, ঘাড়ে নিয়ে, বুকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। তিনি আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশের মুসলিমরা মুক্তি পেয়েছে 5ই আগস্ট, কিন্তু আমার ভাই আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। আমরা এই পাথর এখনো বুকে বহন করে চলছি। আইনের পেশ দিয়ে কেনই বিলম্ব আমরা বুঝতে পারছি না। আমরা চাই যাদের উপরে জুলুম হয়েছে তাদের একজন মানুষের যেন জেলের ভিতরে না থাকে, এবং সেই সাথে অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দেওয়া হয়। সম্মানিত ভাইরা, শুধু 11 জন দায়িত্বশীল নেতা নন, শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেঝেতে শুয়ে পায়ে বন্দুক টেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, 2 চোখ তুলে নেওয়া হয়েছে, ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া হয়েছে, বোল্ডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে ছাতু বানিয়ে ফেলা হয়েছে। আমরা সেই কষ্টগুলো বুকে বহন করে চলছি। শুধু কি আমরা না, গোটা জাতি। সরকারের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, বেশিবাদের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, সেই সমস্ত রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, প্রতিবাদী কণ্ঠ, সাংবাদিক বন্ধুগণ, কাউকেই তারা ছাড় দেয়নি। সকলের উপর তারা জুলুম করেছে, সবাইকে খুন করেছে, সবাইকে অপদস্থ করেছে, সবাইকে অপমান করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে। আমরা চাই সেই অন্ধকার যুগ আওয়ামী জাহিলিয়াত আর বাংলাদেশে ফিরে না আসুক। আফসোস, এই দলটি দেশের সব কিছু তারা ঠিকাদারি গ্রহণ করেছিল। বাকি সবাইকে চোখ রাঙিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাও। না, আমাদের হাতে কোনো ভিসাও তুলে দেয়নি, আর কোনো টিকিটও দেয়নি, কিন্তু প্রায় আমাদেরকে শাসাতো সবাইকে, সারা জাতিকে। আল্লাহর কি ইচ্ছা, এখন কোনো কিছু প্রয়োজন নাই। পিছনের দিকে তাকানোর সময় ছিল না, দুপুরের ভাত খাওয়ার সময় হয়নি,
দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছেন। আমরা যাবো না কোথাও, এদেশ আমাদের প্রিয় দেশ, এটি আমাদের জন্মভূমি, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই। এই দেশ ছেড়ে তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই। যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নেবে, কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাআল্লাহ। 24-এর এই গণ বিপ্লবের পর যে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে। আমরা দল, ধর্ম, জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মতবিরোধ চাই না। আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি, দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরবো। জাতি যারটা গ্রহণ করবে, যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে, সেই দলকেই, সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি। একটা জায়গায় আমরা সকলে একমত যে গত 15.5 বছরে বিশেষ করে সংবিধান সহ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এই জন্য সকলে আমরা একমত, এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করা নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেটুকু সময় দেওয়ার পক্ষে। ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন। আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরও স্পষ্ট করবেন, তাহলে জাতির ব্যাপারে আরও আশাবাদী হবে, আরও আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে। আমরা এটা আশা করি। প্রিয় দেশবাসী এবং সুধীমণ্ডলী, বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয়, বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব 18 কোটি মানুষের। কিন্তু 18 কোটি মানুষ কীভাবে করবে? তাদের তো একটা পথ লাগবে, রাস্তা লাগবে। সেই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স বা দলগুলো। তাদের মাধ্যমেই জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা, তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে ধরে। রাজনৈতিক এই দলগুলোর কাঁধে এখন গুরুদায়িত্ব বর্তিয়েছে। 53 বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি, আগামীতে আমরা যেন একটা জঞ্জালমুক্ত সমাজ গড়ে তুলতে পারি, সেইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোট তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন আমরা আশা করতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই এই বাংলাদেশে আসিয়ারা আর 18 কোটি মানুষকে খাদাবে না। আমি আজকেই জানতে পারলাম, এটা আমার জানার সীমাবদ্ধতা হতে পারে, বরগুনায় 12 বছরের একটি মেয়েকে, একটি হিন্দু পরিবারের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষকদের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। আসামিরা এই 2-3 দিনের ভিতরে মামলা করার সাথে সাথেই বাবাকেও খুন করেছে। এখন বাংলাদেশ, এই বাংলাদেশ 18 কোটি মানুষ চায় না। এই পশুত্বকে বদলে দিয়ে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই এবং আমরা বিশ্বাস করি মানুষ যদি আল্লাহকে ভয় করে, মানুষ যদি আল্লাহকে ঠিকমতো ভয় করে, তাহলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কোরআন নাজিলের এই মাসে আমরা এও বিশ্বাস করি আল্লাহ দেওয়া কোরআনের বিধানই হচ্ছে সমাজের জন্য সর্বোত্তম বিধান। এই বিধানের ভিত্তিতে আগামীর মানবিক বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসুন প্রভুর দরবারে আমরা হাত তুলে দোয়া করি, প্রিয় দেশের জন্য, নিজেদের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم انك عفو كريم تحب العفو فاعف عني. আয় রব্বুল ইজ্জত আরহামার রাহিমিন, আমরা সবাই গুনাহগার মওলা, সম্ভবত সবচেয়ে বড় গুনাহগার আমি আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ রমজানের এই ক্ষমার 10 দিন, আজকে তার 4র্থ দিবস। আয় রব্বুল আলামিন আজকের দিনে তুমি যাদেরকে ক্ষমা করে দিবে তাদের মধ্যে আমাদের নামগুলো তুমি লিখে নাও মওলা। আয় আল্লাহ চিরজীবনের জন্য আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বিশ্বাস করি আমাদের গুনাহ কথা, আমাদের নাফরমানি পর্বত সমান, কিন্তু তোমার ক্ষমার কোনো সীমা পরিসীমা নাই। এই অসীম আল্লাহর কাছে আমরা হাত তুলেছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ আমাদের শহীদ পরিবারগুলোকে ক্ষমা করো। আল্লাহ শহীদদেরকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করো। আহত বঙ্গু ভাইদেরকে, বোনদেরকে তুমি সুস্থতার নিয়ামত এনায়েত করো। ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন তুমি আমাদের দেশের প্রতি রহম করো। আল্লাহ তুমি শান্তির ফয়সালা নাযিল করো। আল্লাহ একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করো। আল্লাহ জাতীয় ইস্যুতে, জাতীয় স্বার্থে আমাদের পুরো জাতিকে তুমি ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে এই জাতিকে মজবুত প্রাচীর গড়ে তোলার তৌফিক এনায়েত করো। আল্লাহ আজকের এই মজলিসে যাকে তোমার মায়া লাগে, যাদেরকে তোমার পছন্দ হয়, তার এবং তাদের ওসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের কাজ শেষ হলো। আজকে 6টা 8 মিনিটে সম্ভবত ইফতারের নির্দিষ্ট সময় আছে। সময় হলে ইনশাআল্লাহ আমরা ইফতার করবো। যাদের এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব নেই প্রত্যেককে অনুরোধ করবো, বাইরে আপনাদের জন্য বসবার ব্যবস্থা আছে, যথেষ্ট টেবিল আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, আপনারা ধীরে ধীরে সেখানে বসে আপনারা ইফতার গ্রহণ করুন। সকলেই সেখানে আপনারা ইফতার গ্রহণ করুন। স্বেচ্ছাসেবক ছাড়া ফাঁক দিয়ে আমরা যেন হাঁটাচলা না করি। মিডিয়ার ভাইদেরও আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়েছে, আপনারাও আপনাদের জন্য ওদিকে যে রক্ষিত টেবিলে আসন গ্রহণ করে ইফতার গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। সালাতুল দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বক্তব্য আপনাদের কেমন লেগেছে এবং বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক যে জামাত সম্পর্কে যে বক্তব্য দিয়ে যে সে মন্তব্য করেছে
সেটা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।